প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেল গেজেট প্রজ্ঞাপন। ন্যাশনাল 9th পে স্কেল 2026 পিডিএফ নবম জাতীয় পে স্কেল 2026 এবং এখানে গেজেট প্রজ্ঞাপন সম্পর্কিত সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য ভেরি স্পেশাল, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। যারা চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, পে স্কেল সম্পর্কিত সকল আপডেট ইনফরমেশন পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ন্যাশনাল 9th পে স্কেল 2026 পিডিএফ নবম জাতীয় পে স্কেল 2026। চলুন দেখব সর্বশেষ প্রকাশিত তথ্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন উল্লেখ করে দেওয়া রয়েছে এবং এখানে মোটামুটি 15টি পৃষ্ঠা সংবলিত গুরুত্বপূর্ণ এই যে প্রজ্ঞাপন বা গেজেট বলুন না কেন, এখানে আপনাদের বেতন, সকল সুযোগ সুবিধা সহ সকল কিছু নির্ধারিত রয়েছে। পর্যায়ক্রমে আপনাদেরই মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, উল্লেখ্য যে স্বেচ্ছায় অবসর গমনের চাকরিকাল হবে 15 বছর এবং বাধ্যতামূলক অবসর প্রদানের চাকরিকাল হবে 25 বছর। পেনশন টেবিল এখানে উপস্থাপন করা হয়েছে। ক্রমিক পেনশনযোগ্য চাকরিকাল, পেনশনের হার, শেষ বেতনের শতাংশ, মাসিক পেনশনের হার এবং বাড়ি ভাড়া ভাতা, জীবনযাপন ভাতা এখানে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন পর্যায়ক্রমে দেখাবো। পেনশন ও গ্র্যাচুইটি এবং কোন গ্রেডে বেতন কত ইতোমধ্যে আপনারা সবাই জানেন। চলুন দেখে নিব সর্বশেষ আপডেটগুলো। এখানে পেনশন ও গ্র্যাচুইটি যে হিসাবটি রয়েছে, অবসরভোগী অথবা পেনশনভোগীদের ভবিষ্যৎ জীবন অধিকতর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার জন্য পেনশন ও গ্র্যাচুইটি অর্থাৎ আনুতোষিক নিম্নরূপে পূর্ণ নির্ধারণ করা যেতে পারে। পেনশন বিদ্যমান হার 21 থেকে 90%, প্রস্তাবিত 23 থেকে 100%। বিদ্যমান হার গ্র্যাচুইটি অর্থাৎ আনুতোষিক দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত রয়েছে। প্রস্তাবিত 300 অথবা 290 অথবা 280 থেকে 70 গুণ পর্যন্ত। চলুন দেখব আরো সকল গুরুত্বপূর্ণ তথ্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাগণের স্বতন্ত্র বেতন কাঠামো রয়েছে, যেখানে প্রস্তাবিত গ্রেড, সরকারের পদ এবং প্রস্তাবিত জাতীয় বেতনের স্কেল দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে সরকারের পদ যেমন উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, সিনিয়র সচিব, মুখ্য সচিব ও ক্যাবিনেট সচিব এখানে পর্যায়ক্রমে উল্লেখ করে দেওয়া রয়েছে। এবং বেতন কত এটা তো আমরা হয়তোবা সবাই জানি। এখানে দেখতে পাচ্ছেন 2015 অনুযায়ী বেতন এবং 2026 অনুযায়ী বেতন পর্যায়ক্রমে এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এবং প্রস্তাবিত ইনক্রিমেন্ট, বার্ষিক ইনক্রিমেন্ট হবে নির্ধারিত পরিমাণ, যা সকল গ্রেডের জন্য 3000 টাকা নির্ধারণ করা যেতে পারে। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির বৈষম্য দূর হবে। চলুন দেখব। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করছি। যেমন বেতন কাঠামো সংক্রান্ত প্রস্তাব এখানে রয়েছে। বেতন কাঠামো থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে আপনারা এক নজরে দেখতে পাচ্ছেন। যেমন পদোন্নতি, বিদ্যমান ব্যবস্থা, বর্তমানে পদোন্নতির ক্ষেত্রে অভিন্ন ও সুনির্দিষ্ট নীতিমালা নেই। ফলে পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ অথবা দপ্তর, প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন নীতিমালা অনুসরণ করে থাকে। যেমন কোনো ক্ষেত্রে 16তম বা 15তম গ্রেড থেকে সরাসরি 10ম বা 9ম গ্রেডে পদোন্নতি দেওয়া হচ্ছে, অথচ কোনো ক্ষেত্রে 11তম গ্রেড থেকে 10তম গ্রেড বা 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি কোনো ক্ষেত্রে দেখা যায় সমগ্র চাকরি জীবনে কোনো পদোন্নতি না পেয়ে একই পদ বা গ্রেড থেকে অবসরে যেতে হচ্ছে। তো এখানে এ বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এখন পর্যন্ত চূড়ান্ত যে গেজেট বা প্রজ্ঞাপন সেটি কিন্তু আসেনি, এটিও কিন্তু প্রস্তাবিত রয়েছে। অর্থাৎ বেতন কমিশন কর্তৃক প্রস্তাবিত বেতন কাঠামো সম্পর্কিত একটি 15 পৃষ্ঠা সংবলিত দেখতে পাচ্ছেন সুপারিশমালা। তো যে কোনো সময় গেজেট প্রকাশিত হবে। অনেকেই আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন কবে আসবে গেজেট। তো জুলাই মাসে গেজেট আসছে না, আগস্ট মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে গেজেট আসবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী। প্রজ্ঞাপন এবং গেজেট সম্পর্কিত সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।